এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামীকাল। কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। 2009-এর মডেলে আবারও শুনানি হতে চলেছে। কাল থেকে তার কাউন্টডাউন শুরু হতে চলেছে বলা যেতে পারে। আগামীকাল আপনারা জানেন যে পিটিশনারদের পক্ষে যারা ক্যানফাইল রয়েছে বা পিটিশনারদের পক্ষে যারা রয়েছে তারা কথা বলবেন। তো সেখানে যাদের নাম প্রথম দিকে চলে আসছে সূত্র মারফত খবর, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সৌম্য মজুমদার এবং তিওয়ারি পক্ষ থেকে যেগুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো এখানে উঠে আসছে। তো এখানে আমরা 2009-এর মডেল কেন বলছি বা আপার প্রাইমারির যে বিষয়টা রয়েছে কেন বলছি আমরা আসবো। তো গত যে শুনানিগুলোতে আপনারা দেখেছেন যে পর্ষদের পক্ষ থেকে বলেছেন সম্মানীয় কিশোর দত্ত মহাশয় বলেছিলেন, আমাদের অ্যাডভোকেট জেনারেল। এছাড়াও আপনারা দেখেছেন অনিন্দ কুমার মিত্র সিনিয়র অ্যাডভোকেট, উনি বলেছেন, কল্যাণ ব্যানার্জি বলেছেন। আমরা এগুলো দেখেছি। এর গত দিন প্যারা টিচারদের পক্ষে বলেছিলেন সিনিয়র অ্যাডভোকেট অশোক ব্যানার্জি বলেছিলেন, এক্সেমটেড ক্যাটাগরি পক্ষ থেকে বলেছেন এবং সুবীর সান্যাল থেকে শুরু করে এলকা গুপ্তা একটু একটু করে বলেছেন। তো দেখুন বিষয়টা এখানে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল। তো বিষয়টা কি এখানেই থাকবে? 32,000 চাকরি বাতিল, এই পথে হাঁটাটা কতটুকু যুক্তিযুক্ত? কারণ আবারও চাকরি বাতিল, কার লাভ হবে শেষ পর্যন্ত? পিটিশনারদের লাভ হবে? বঞ্চিতদের লাভ হবে? হবে না। আবার প্রচুর টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যেতে হবে। এই 26,000 চাকরি বাতিল হলো, কার লাভ হলো? সেই সবাইকে পরীক্ষা দিতে হচ্ছে। যারা পিটিশনার তারা চাকরি পেয়েছে। তাহলে আমাদের যেটা মনে আছে বা মনে হয়েছে, এই যে বর্তমান সময়ে দাঁড়িয়ে এই 26,000-এর দিকে যদি আমরা চোখ রাখি তাহলে আমরা বুঝতে পারবো পিটিশনার পক্ষে বা অ্যাডভোকেট যারা রয়েছে তারা কেউই কিন্তু 32,000 বাতিলের পক্ষে ছুটছেন না, এটাই খবর। বা কিছুদিন আগে একটা মামলার রেজাল্ট বেরিয়েছিল, সে কোন মামলা আমরা বলবো না, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলেছে যে এরকম একটা টাইমে দাঁড়িয়ে কেউ 32,000 বাতিলের পক্ষে না, মানে পিটিশনাররা চাকরি পাবে, এটাই সবচেয়ে ভাইটাল জায়গায় দাঁড়িয়ে আছে। তো বিষয়টি হচ্ছে দেখুন এইবার, তো এখানে পিটিশনার কারা? পিটিশনার হচ্ছে যারা প্রথম দিকে 140 জন প্রিয়াঙ্কা নস্করের যে মামলা ছিল সেই মামলা, আর দ্বিতীয়ত রয়েছে একাধিক ক্যানফাইল তারা রয়েছে। তো আমরা যদি ক্যানফাইলের দিকে তাকাই আর পিটিশনারদের পক্ষের দিকে তাকাই, যে একাধিক ক্যান্ডিডেট কিন্তু যে কাট আপ প্রত্যেকটা জেলায় রয়েছে সেটা কিন্তু ক্রস করে যাচ্ছে তারা। এবার কাট আপ নিয়ে কিন্তু আপনারা জানেন যে শুনানিতে উঠেছিল যে কাট আপ বা আরটিআই করে এসেছে, সে আরটিআই সম্পূর্ণ ভুল তথ্য প্রদান করা হয়েছে। তার জন্য কিন্তু পর্ষদ প্রত্যেকটি ডিপিএসসিকে একটি নোটিশ দিয়ে জানিয়েছে যে কোনো কনফিডেন্সিয়াল তথ্য, এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য কোনো কাউকে দেওয়া যাবে না, কারণ এইগুলো এখনো আন্ডার জুডিকশন, মানে বিচারাধীন পর্যায়ে রয়েছে। আর এইগুলো শুধুমাত্র কোর্টের অর্ডারে কোর্টকে দেওয়া যাবে বা সেটা পর্ষদের অনুমতিতে, এরকম একটা বিষয় কিন্তু উঠে আসছে। সেখানে পিটিশনারদের বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষে অ্যাডভোকেট দাবি করেছে ওই তথ্যগুলো সম্পূর্ণ ভুয়ো, আরটিআই এর কোনো প্রমাণ নেই। কিন্তু পিটিশনারদের পক্ষে দাবি না এগুলো ভুয়ো নয়, আমরা বিভিন্ন মামলায় কিন্তু দেখেছি সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে তারা জেনারেল কাট অফ ক্লিয়ার করে যাচ্ছে, তারা কিন্তু নিশ্চিত সুযোগ পাবে। তারাও কখনো চাইছে না যে সম্পূর্ণটা চাকরি বাতিল হোক। তো গত শুনানি দেখে আমাদের মনে হচ্ছে যে চাকরি বাতিল হওয়ার জায়গা এখানে কিন্তু নেই, কারণ আমরা জানি জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আপার প্রাইমারির যে একটি ভিগ মামলা ছিল, যে মামলাটি সমাধান করতে কেউ পাচ্ছিলেন না, উনি সেই মামলাটির সমাধান সূত্র বার করেছিলেন। এখানে পর্ষদের পক্ষে সুবীর সান্যাল চুপচাপ রয়েছেন, আপনারা জানেন। পর্ষদের পক্ষে আরো অ্যাডভোকেট রয়েছেন, এল কে গুপ্তা রয়েছেন, এবং সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল বলেছেন এমনকি পিটিশনারদের, মানে সরি, যারা রেসপন্ডেন্ট বা শিক্ষক শিক্ষিকা রয়েছেন, শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, এই শিক্ষক শিক্ষিকাদের কোনো মানে অভিযোগ নেই বা অন্য কারোর কোনো অভিযোগ নেই যে তাদেরকে চাকরিটা দিয়ে দেওয়া হোক পিটিশনারদের বা ক্যানফাইলদের। এবার প্রশ্ন হলো ক্যানফাইল সুযোগ পাবে না পিটিশনাররা সুযোগ পাবে? এই দণ্ড কোর্ট ক্লিয়ার করবে। আশা করছি ক্যানফাইলরা সবাই সুযোগ পেয়ে যাবে এখানে। তো এই হচ্ছে বিষয় দাঁড়িয়েছে। তো এখানে আর একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে 32 কে টিচার শিক্ষক শিক্ষিকার চাকরি যখন সিঙ্গেল বেঞ্চে বাতিল হয়েছিল তখন কেন পিটিশনাররা দাবি তোলেনি যে আমরা এন্টার প্রসেস বাতিল চাই না, আমরা বঞ্চিত, আমাদের চাকরি দেওয়া হোক, এটা আমরা চাই। এবার দেখুন যারা কাট আপ ক্লিয়ার করেছে তারাই কি শুধু চাকরি পাবে?
না যারা বঞ্চিত বলে কোর্টে দ্বারস্থ হচ্ছে, কেসের মাধ্যমে এসছে, এতদিন ধরে ভুক্তভোগী, অথচ কাট অফ ক্লিয়ার করতে পারছেন না, তারা কি সুযোগ পাবে? দেখুন, আমরা যদি 2009-এর মডেল ধরি, 2009-এর রিক্রুটমেন্টে জাস্টিস রাজাশেখর মান্তা যে মালদা, উত্তর 24 পরগনা, হাওড়ার ক্ষেত্রে সেখানে কিন্তু লো স্কোর তারাও কিন্তু চাকরি পেয়েছে। দেখা যাচ্ছে 17, 18, 20 স্কোর নিয়ে বসে আছে, 11 স্কোর, 10 স্কোর, 12 স্কোর চাকরি পেয়েছে, এটা আমরা দেখেছি। সেই রিপিট টেলিকাস্ট কিন্তু এখানেও হতে পারে, এটাই কিন্তু খবর রয়েছে। কিন্তু 32,000 পুরো চাকরি বাতিল, এটা কিন্তু আশা করা যায় না, আর না না হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সূত্র মারফত বিভিন্ন জায়গা থেকে যা খবর আসে, আমরা তো বিভিন্ন অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলি, অ্যাডভোকেটদের দাবি এটাই নয়, অ্যাডভোকেটদের দাবি যে 32,000 চাকরি পা। কারণ সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য নেক্সট দিন সম্ভবত বলবেন, ওনারও দাবি যে 32,000-এর যারা বঞ্চিত, যারা রিট করেছেন, পিটিশনার রয়েছেন, তাদেরকে চাকরি দাও। এবার কোর্টের বিষয়ে কি, কোর্ট কিভাবে নেবেন, এটা তো আমি আপনি ভাবলে হবে না, অ্যাডভোকেট ভাবলে হবে না, আমি ভাবলে হবে না, পিটিশনার ভাবলে হবে না। কোর্ট যেটা ভাববেন সেটা কিন্তু এখানে করবেন। কোর্টের মাথায় কি চলছে সেটা বড় বিষয়, কারণ পিটিশনারদের কথা কোর্ট একবার জিজ্ঞেস করেছিলেন। আরো বিভিন্ন এখানে অনেক তর্ক বিতর্ক রয়েছে যে সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার কপি, সেই সিঙ্গেল বেঞ্চের অর্ডার কপি নিয়ে মানে ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন থেকে শুরু করে একাধিক অভিযোগ কিন্তু রয়েছে, যেখানে শিক্ষক শিক্ষিকাদের পার্টি না করা থেকে শুরু করে এরকম একাধিক সমস্যা কিন্তু এখানে রয়েছে, আপনারা দেখেছেন। বা অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি না হয়েছে সেটা নিয়েও অনেক সন্দেহ রয়েছে। তো এই বিষয়, এই সন্দেহের বাইরে গিয়ে এখন এই বিষয়টি টোটাল সেটেল করতে হলে কিন্তু পিটিশনারদের একমাত্র চাকরি, না হলে কিন্তু কোনো না কোনো ভাবে আবার এই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দৌড়াবে, আবার অনেক ঝামেলা হবে, সেটা সুপ্রিম কোর্ট থেকে সেই মামলা কিন্তু ফিরে এই কলকাতা হাইকোর্টে। এইবার একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে পর্ষদ এটা মেনে নেবেন কিনা সেটা বিষয়। কিন্তু পর্ষদ এই মুহূর্তে, পর্ষদের মেনে নেওয়াটা খুবই জরুরি। পর্ষদ যদি এটা না মেনে নেয়, আবারও কিন্তু 26,000-এর মতো সমস্যায় পড়তে হতে পারে পর্ষদকে। তো সুবীর সান্যাল থেকে শুরু করে যারা আছেন, এল কে গুপ্তার কথা বললাম, ওনারা কিন্তু এই পথে না গিয়ে মানে এই মীমাংসার পথে হাঁটবেন। এ হচ্ছে আপডেট। ধন্যবাদ। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই জানানো হবে। আরেকটি বড় বিষয়, আগামীকাল ঠিক দুটোই কোর্ট নাম্বার 11 আবারও এই 32,000 মামলার চূড়ান্ত শুনানি। 2009-এর মডেল ফলো করার কাউন্ট ডাউন কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী কাল থেকে। ধন্যবাদ।